আল্লাহর হাবিব বিশ্ব নবী तमाम পৃথিবীর মানুষদেরকে বলে এক নাম্বার হইল তোমাদের ঘরের ভিতরে মা আর বাবা আছে, এই মা বাবাকে মহব্বত করবা, মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায় থাকবা। যতক্ষণ তুমি তাকায় থাকবা ভাই ততক্ষণ তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তোমার ঘরের ভিতরে মা আছে, নবী বলেছে তোমার ঘরের ভিতরে জান্নাত আছে। মারহাবা কল। আজকে তুমি সেই মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছো, সেই মা বাবাকে নিজের ঘর থেকে তুমি আলাদা করে দিয়েছো। আছে কিনা নাই কথা বলেন না, আছে কিনা নাই? এমন যুবক এখানে থাকতে পারে রে, ওই যুবকটা তার মায়ের শরীরের উপরে হাত উঠাইছে, আছে কিনা নাই? এখানে এমন যুবক থাকতে পারে যেই যুবক তার বাবার শরীরের উপরে হাত উঠাইছে। না রে যুবক ভাই না, মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীর ভিতরে কেউ নাই রে ভাই। তুমি যেই বইয়ের জন্য, যেই স্ত্রীর জন্য, সন্তানের জন্য বাবাকে নিজের ঘর থেকে আলাদা করে দিয়েছো, এরা হলো স্বার্থপর, এরা হলো স্বার্থপর। মনে রাখবা, তুমি আজকেই মারা যাও, তোমার বিবি অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। কথা কন যাবে কি যাবে না? তোমাকে ভুলে যাবে। তোমার সন্তান স্বার্থপর, তোমাকে ভালোবাসছে তোমার সম্পদের জন্য। কথা বলেন ঠিক কিনা? তুমি বড় ছেলেকে একটু বেশি দাও, ছোট ছেলে তোমার উপরে আঙ্গুল উঠাইবে কিনা? কথা বলেন। কিন্তু এমন সন্তান এমন পাওয়া যায় না। ও লা ইলাহা, আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলেরা সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, মায়েদের সম্পর্কে কিছু কথা বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? 5টা মিনিট আমি আপনাদের কাছে সময় চেয়ে নিলাম। আজকে আমাদের মায়েরা কিন্তু ভালো নাই। আজকে আমাদের মায়েদের সংসারের ভিতরে আগুন জ্বলে, স্বামী দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, প্রতিদিন প্রোগ্রাম। আমি কিন্তু দূরের মানুষ নই, আপনাদের এই সন্তান আমি। আপনারা কিন্তু আমার কাছের মানুষ। অনেকেই হয়তোবা আমাকে চেনেন না। ও যুবক ভাই, আমি হয়তোবা আপনারই ভাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ি বেশি দূরে নয়, এই তো ক্ষীরপোতা নামে একটা গ্রাম আছে, দুর্গাপুর, তারপরে হাতিগাড়া, তারপরে ক্ষীরপোতা। ওই ক্ষীরপোতার জন্মস্থান, ওই ক্ষীরপোতাই আমি জন্মগ্রহণ করেছি। আমার বাবা ভুল করে নাই। এই দিনই লাইনে দিয়েছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে। আমরা 2টা ভাই, একটা ভাইয়ের পরিচয় আপনারা সবাই জানেন, মাওলানা আব্দুল মাজেদ আনসারী। চিনেন কি চিনেন না সবাই? আব্দুল মাজেদ আনসারীকে চিনেন না? সবাই চিনেন আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো বা চিনেন না। উনি বড়, আমি ছোট। বহুদূর থেকে চলে আসছি, সেই চাকরির সুবাদে সারিয়াকান্দি থাকি, ওখান থেকে চলে আসছি। আমার ভাইজান মুক্তার ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে আহ্বান করছেন, ভাইজান আপনি একটু আসেন, আমাদের এখানে প্রোগ্রাম একটু করেন। প্রত্যেকটা দিন আগামীকাল 2টা প্রোগ্রাম একসাথে। একটু দোয়া করবেন কিনা? ইনশাআল্লাহ সবাই একটু দোয়া করবেন। সারা বিশ্বের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, সেই অক্টোবর থেকে চলছে আলহামদুলিল্লাহ। যদিও আজকে মানুষ কম, কিন্তু আমি মোটেও কিন্তু মন খারাপ করি নাই। কারণ কি জানেন, যে ইসলামের শুরুতে মানুষ কম ছিল না বেশি ছিল? কথা বলেন কম ছিল, কিন্তু যে একজন ছিল ইখলাসপূর্ণ ছিল। কথা বলেন ঠিক কিনা? এখানে হাজার হাজার মানুষের দরকার নাই। যে সমস্ত মানুষ আসবে কানের মোজা নেওয়ার জন্য, দরকার নাই।
এখানে একজন ব্যক্তি থাকবে, একজন যুবক থাকবে, সে এই নিয়তে বসবে আমার হুজুর কি বলে, প্রধান বক্তা কি বলে, দ্বিতীয় বক্তা কোন কথাটা বলে, নবীর শানে কোন আমলটা আমাকে দেয়, আমি চেষ্টা করব ওই আমলটা মানার জন্য। খোদার কসম করে বলতেছি আমাদের মাহফিলটা সার্থক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে বসে রয়েছে, তারা আমার বন্ধুগণ শুধু শুনবে বক্তা কেমন কেমন টান দেয়, কেমন গান গায়, এটা শুনলেই হ্যাঁ আমাদের মন ভরে যাবে, ফজরের নামাজ একজনও পড়বে না। বলেন তো এমন বক্তা আর এই রকম হাজার হাজার শ্রোতার কোনো মূল্য আছে? কথা বলেন মূল্য আছে? নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, যে কয়জন বসে আছেন ইখলাসের নিয়তে বসে থাকবেন, আল্লাহ তাআলা কবুল করবে। হতে পারে এই মাহফিলটাই আপনাকে আমাকে নাজাতের জন্য যথেষ্ট বানায় দিবে। এই যে দেখেন ভিডিও হচ্ছে সারা বিশ্বে, আলহামদুলিল্লাহ আমাদের এই টেস্টটা, আপনাদের না, আমাদের এই টেস্টটা আলহামদুলিল্লাহ এই মঞ্চটা সারা বিশ্বের কাছে ছড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? মুসলমান ভাইরা রে আমার, এজন্য মায়েদেরকে বেশি আমল দেব না, ছোট্ট একটা আমল দিব। মাগো নবী বলেছে এই আমলটা যদি কোনো মা করতে পারে, ওই মায়ের মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। জোরে বলি না মারহাবা। সকল সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আমলটা কি মেহেরবানি করে একটু বলে দেন, আমরা আমাদের মেয়েদেরকে শিক্ষা দিব। আপনারা দিবেন না? কথা বলেন। অনেকের মেয়ে আছে না এখানে? আলহামদুলিল্লাহ। সকল সাহাবীদের কথা শুনে আমার নবী বলতেছেন, ওগো সাহাবীরা মনে রাখো, মেয়েদেরকে বলবা তারা যেন তাদের স্বামীকে মহব্বত করে, ভালোবাসে, স্বামীর অন্তর যেন কোনোভাবে কষ্ট না দেয়, স্বামীকে যেন তুই তুকারি না বলে, স্বামীর কথা মতো যেন চলাফেরা করে। মা গো, নবী বলেছে স্বামী তোমার জন্য জান্নাত, স্বামী তোমার জন্য জাহান্নাম। সকল সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, স্বামী কেমনে জান্নাত হয়, স্বামী কেমনে জাহান্নাম হয়? আমার নবী বলতেছেন যে স্ত্রী মারা যাবে, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, এতটুক যদি সাক্ষ্য দেয়, সাহাবীরা রে তোমরা শুনে নাও, ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী জান্নাতি। জোরে বলি না মারহাবা। আমার বন্ধুগণ সাহাবীরা তোমরা শুনে নাও, আর যেই স্ত্রী মারা যাবে, স্বামী যদি বলে আমার স্ত্রী খারাপ ছিল, ও সাহাবী, ওই স্ত্রী যদি দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও প্রত্যেকটা বছর হজ করে, তারপরেও কাজ হবে না, আমার আল্লাহ তাআলা তার কপালের ভিতরে জাহান্নাম লিখে দেবে। এই জন্য মায়েদেরকে বলবো, মা তুমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা হন, আপনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা হন। যেমনটি তারা দুনিয়ার ভিতরে আল্লাহর কাছ থেকে সালাম পাইছে, দুনিয়াতে আল্লাহর কাছ থেকে জান্নাতের সদ্দানের সার্টিফিকেট পেয়েছে, একমাত্র কারণ হইল মা বাবা আমার বন্ধুগণ আর স্বামীর খেদমত করার কারণে। জোরে জোরে আওয়াজ দে বলি না মারহাবা। মুসলমান ভাইরা আমার, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বন্ধুগণ আমরা সবাই জানি আমার বন্ধুগণ জান্নাতের সর্দারনি। কথা বলেন ঠিক কিনা? কি কারণে হয়েছে? স্বামীর খেদমত করার কারণে হয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুগণ আল্লাহর কাছ থেকে সালাম পাইছে কি কারণে? স্বামীর খেদমত করার কারণে। বলে কেমনে? খুব গভীর করে একটু মনোযোগ দিবেন বাবা, ও যুবক ভাই তোমরাও গভীর করে মনোযোগ দিবেন। পর্দার অন্তরালের মায়েরা আপনারা গভীর করে একটু মনোযোগ দেন। নবী আমার একদিন রাতের বেলা এসে হযরতে আয়েশাকে বলেন, আয়েশা রে আজকের রাতে আমি তোমার ঘরে থাকবো। মারহাবা কোন মারহাবা। আজকে আমি তোমার ঘরে থাকবো। এই যে আমি চলে গেলাম মসজিদের নববীতে নামাজ পড়ার জন্য, এশার নামাজ পড়েই আমি
আমি তোমার ঘরে আসব। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন নবী আমার হযরতে আয়েশাকে বলে আমার বন্ধুগণ মসজিদে নববীতে চলে গেল। এইবার হযরতে আয়েশা নিজেকে পরিপাটি করা শুরু করে দিলেন, ঘরটা সুন্দর করে গোছানো শুরু করে দিলেন। এমন সময় আমার নবী এশার নামাজ পড়ার পরে হযরতে আয়েশার দরজার সামনে যখন আসলেন, হযরতে আয়েশা বুঝতে পারছেন, জোরে বলি না মারহাবা। আমার বন্ধুরে, কিতাবের লেখক লেখেন হযরত আয়েশা দরজা খুলেই আমার নবীকে সালাম দিয়ে দিলেন, জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী সালামের উত্তর দেওয়ার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরতে আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, আজকে সারাটা দিন আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, বারে বারে ঘুরেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। ও আয়েশা, আমার বড় ক্ষুধা লেগেছে, একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবা কিনা? হযরতে আয়েশা বলতেছেন, নবী গো, চিন্তা করবেন না, আমার ঘরের ভিতরে 3টা খেজুর আছে আর কিছু জয়তুনের তেল আছে, এইটা ছাড়া আমার ঘরের ভিতরে কিছুই নাই। নবী আমার 3টা খেজুর এবং কিছু জয়তুনের তেল খাইলেন। খাওয়ার পরে ডাকতে বলতেছেন, আয়েশা রে, আমি ক্লান্ত, আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দাও, আমাকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। হযরতে আয়েশা বলতেছে, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, আপনি যখনই বলেছেন আমার ঘরের ভিতরে আসবেন, আমি তখন থেকেই বিছানাটা বিছায়া রাখছি। মারহাবা কর। কেমন স্বামী কেমন স্ত্রী রে ভাই। ও পর্দার অন্তরালের মায়েরা, গভীর করে একটু মনোযোগ দেন। আমার নবী রুমের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখে বিছানা বিছানো আছে, কিন্তু বিছানার উপরে বালিশ নাই। জোরে বলেন কি নাই? কথা কয় না, কথা বলে না, কি নাই? বালিশ নাই। নবী আমার হযরত আয়েশাকে ডাকলেন, আয়েশা, বিছানা বিছানো আছে কিন্তু বিছানার উপরে বালিশ নাই। আমার বন্ধুগণ, হযরতে আয়েশা দৌড়াইয়া নবীর কাছে গেলেন, নবীকে ডাকতে বলতে, নবী গো, বালিশ নাই এটা আমি ভালো করে জানি, কিন্তু রাগ করবেন না, রাগ করবেন না নবী গো, আমি আপনার জন্য আজকের রাতের জন্য এমন একটা বালিশ বানাইছি, যেই বালিশটা দুনিয়ার তুলা দ্বারা বানাই নাই, দুনিয়ার কাঠ দ্বারা বানাই নাই, দুনিয়ার সুতা দ্বারা বানাই নাই। নবী বললেন, তাহলে তুমি কি দ্বারা বানাইছো? এইবার হযরতে আয়েশা বলতেছেন, প্রাণের স্বামী গো, আপনি একটু আমার রানের দিকে তাকান, এই যে 2টা রান দেখতেছেন, এই 2টা রান আজকে রাতের জন্য আমি আপনাকে বালিশ হিসাবে উপহার দিব। লিল্লাহ তাকবীর। আমাদের সমাজে এরকম স্ত্রী আছে কিনা নাই কথা বলেন? এক বালিশে 2 জন ঘুমায়, আলহামদুলিল্লাহ। আবার এমনও স্ত্রী আছে, সামান্য কথা কাটাকাটি হলে স্বামী এক রুমে, স্ত্রী আর এক রুমে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবী আমার এ কথা শোনার পরে অন্তরটা খুশি হয়ে গেল। হযরতে আয়েশাকে বলতে, আয়েশা রে, তুমি বসে পড়ো, আমি আমার নিজের শরীরটাকে মানাইতে পারছি না, আমার শরীরটা ক্লান্ত। হযরতে আয়েশা বসে রইলেন। আমার নবী মাথা মোবারকটা হযরতে আয়েশার রানের উপরে দেওয়ার পর আমার বন্ধুগণ, হযরতে আয়েশা বলতেছে, নবী গো, ও গো প্রাণের স্বামী, আমি কি আপনার মাথাটা একটু মৈথুন করে দিব? আমি কি আপনার মাথাটা একটু আশ্রয়া দিব? আমার নবী বলতেছেন, আয়েশা রে, তোমার ঘরে তো চিরুনি নাই, তোমার ঘরে তো কাকই নাই, কেমনে তুমি আমার মাথাটা আশ্রয়া দিবা? কেমনে তুমি আমার মাথাটা আমার বন্ধুগণ মৈথুন করে দিবা? হযরতে আয়েশা বলতেছেন, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আপনার জন্য এমন একটা চিরুনি বানাইছি, যেই চিরুনিটা দুনিয়ার প্লাস্টিক দ্বারা বানাই নাই, দুনিয়ার কাঠ দ্বারা বানাই নাই, দুনিয়ার হাড্ডি দ্বারা বানাই নাই। নবী বলতেছেন, আয়েশা রে, তাহলে তুমি কি দ্বারা বানাইছো? এইবার ডাকতে বলতেছেন, নবী গো, ও গো আমার প্রাণের স্বামী, একটু আমার দিকে তাকান।
নবী আমার হযরতে আয়েশার দিকে তাকাইলেন। হযরতে আয়েশাই দুইটা হাত বের করলেন আর ডাকতে বলতেছেন, নবী গো, এই দুইটা হাতের 10টা আঙ্গুলে আমি চিরুনির কাজ করব। মারহাবা বলবেন না? মারহাবা। 10টা আঙ্গুলি আছে, এই 10টা আঙ্গুলি দ্বারা আমি চিরুনির কাজ করব। বলতে দেরি নবী বললেন, ঠিক আছে, আমার মাথাটা তুমি আশ্রয়া দাও। হযরতে আয়েশা হাতের ভিতরে কিছু জয়তুনের তেল নিলেন। নেওয়ার পরে আমার বন্ধুগণ দুই হাত মোবারক নবীর চুলের ভিতরে যখন ঢুকায়া দেয়, আমার বন্ধুগণ নবী এতটা আরাম পাইছে, এতটা শান্তি পাইছে। আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তাআলা জিবরাইল অবতীর্ণ করে দিয়েছে। ডাক দে বলতেছে, আয়েশা তোমার জন্য সুসংবাদ, এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা পাঠাইছি। হযরতে আয়েশা বসার থেকে দাঁড়িয়ে গেলেন, বলেন কেমনে, কিভাবে? বলে এই যে তুমি স্বামীর খেদমত করেছো, শুধু আমি খুশি হই নাই তোমার স্বামী হইয়া, তোমার এই স্বামী স্ত্রীর খেদমত দেইকা আমার আসমানের মালিক পর্যন্ত খুশি হয়ে গেছে। ওখান থেকে এই মুহূর্তে জিবরাইল পাঠাইছে, জিবরাইল যা যা, আমি আয়েশার খেদমত দেইকা খুশি হয়ে গেছি। যার জিবরাইল যা, আমার আয়েশা আমার কাছ থেকে যা চাইবে এই মুহূর্তে আমি আল্লাহ সেটাই দিয়া তার কলিজাটা ঠান্ডা করে দিব। জোরে জোরে আওয়াজ দিয়ে বলি না মারহাবা, লিল্লাহি তাকবীর। দলিল দক্ষিণ পাড়ার মায়েদেরকে বলবো, বাপ তাহলে স্বামীর খেদমত করার প্রয়োজন আছে কিনা নাই? কথা বলেন, কথা কন। স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম। আমার বন্ধুগণ, এই জন্যই নবী বলেছে এই কথা। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমাদের সমাজে কিছু মা বোন আছে দাজ্জাল মার্কা মা। কি মারনা? কথা বলে না, কথা কন না একটু। কি মার্কা মা? দাজ্জাল মার্কা মা। স্বামী আমার বন্ধুগণ রানীহাট থেকে 10টার সময় আসে, চাকরি করে অথবা ব্যবসা করে, থাকতে পারে কিনা কথা বলেন। আসবার পরে ডাকতে বলতেছে, রহিমার মা দরজাটা খোলো তো। খুব সুন্দর ভাবে বলছে। এইবার রহিমার মা ডাকতে বলে, তোমার চোখ নাই? দরজা খোলা আছে, ঢুকে বেড়াও। কথা বলেন আছে কিনা নাই? স্বামীকে দেখলেই তার মেজাজ খারাপ, এমনও স্ত্রী আমাদের সমাজে আছে। আমার বন্ধুগণ নিজের স্বামীর চাইতে শাকিব খানকে বেশি ভালোবাসে। কথা কয় না রে ভাই, কথা কয় না রে। আপনাদের ভিতরে মনে আলোচনা করা যাবে না, মানে কিছুই বুঝেন না আপনারা। সত্য কথা বলছি, সত্য কথা। আমার বন্ধুগণ স্বামীর টাইম নাই, ওর কাছে যতটা আমার বন্ধুগণ ওই ভারতীয় চ্যালেঞ্জের নায়ক, বাংলাদেশের নায়কের যে মূল্য আছে, স্বামীর সেই রকম মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি জানেন মিয়া, এই বাংলাদেশে সালমান শাহ মারা গেছে। এই সালমান শাহর জন্য অনেক মা বোন আমার বন্ধুগণ গলায় ফাঁস দিয়ে মারা গেছে। কিন্তু আপনি দেখাতে পারবেন স্বামীর জন্য একজন আমার বন্ধুগণ মহিলা নিজে আমার বন্ধুগণ গলা দড়ি দিয়ে মারা গেছে? দেখাতে পারবেন? নাই। তার মানে কি বোঝা গেল? বলে স্বামীর চাইতে শাকিব খানকে বেশি ভালোবাসে। এইবার ইতিমের মতো ঘরের মধ্যে ঢুকে ডাকতে বলতেছে, রহিমার মা সেই 10টার সময় আসলাম ব্যবসা করে, চাকরি করে, একটু পানির ব্যবস্থা করো, একটু ফ্রেশ হবো। দেখতে পারো না ওই যে ওয়াশরুমের দরজা খোলা আছে, ওযু করো, গোসল করো, জমজম করে করো, আমাকে ডিস্টার্ব করো না। এইবার আল্লাহর বান্দা ইতিমের মতো হাত মুখ ধুয়ে ডাকতে বলতেছে, রহিমার মা একটু খাবার দাও তো, বড় ক্ষুধা লেগেছে, রাতের খাবার। বলতো ওই টেবিলের উপরে দেখো, বাটির উপরে ঢাকনা আছে, ঢাকনা খুলে জমজম করে খাওয়া খাও, আমাকে আর ডিস্টার্ব করো না, আমাকে আর ডাকাটাকি করো না। ডাকতে বলছে, রহিমার মা কি হলো তোমার, কি হলো? তোমার সাথে তো আমি 2 নাম্বারগিরি করি নাই, কোনো কথাই বলি নাই, তোমার মেজাজ এত হট কেন? বলে হট হবে না, এই মুহূর্তে স্টার জলসা জি বাংলার ওই পাখি নাটক আর কটকটিমা নাটকের 2 নাম্বার পর্ব একেবারে শেষের দিকে, শেষের সিনারি চলতেছে। এমন সময় তুমি আসছো, আমি যদি এই সিনারি বাদ দিয়ে, এই পর্ব বাদ দিয়ে তোমার খেদমত করতে যাই, তোমাকে ভাত দিতে যাই, দরজা খুলতে যাই, পানির ব্যবস্থা করতে যাই, তাহলে আমি এই 2 নাম্বার পর্বটা মিস্টেক করে ফেলবো, আমি আর কাজা তুলতে পারবো না। সুতরাং তোমার খেদমত করার আমার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম মা দলিল দক্ষিণ পাড়ার এরকম দাজ্জাল মার্কা মা আছে কিনা নাই? আমার বন্ধুগণ স্টার জলসা জি বাংলার এই টেলিভিশন আর ফেসবুক ইউটিউবের ভিতরে এমন ভাবে মক্ত হয়, তার সামনে স্বামী আসছে না কে আসছে ওগুলো ভক্কি বিদায়। কথা বলেন ঠিক কিনা?
এই সমস্ত মায়েদের কপালের ভিতরেই তালাকের ঘন্টা বাজে। কথা বলেন ঠিক কিনা? যেই যুবক ভাই ঘরের ভিতরে সে শান্তি পাবে না বউয়ের কাছে, এই যুবকটাই বাহিরে পরকীয়া ব্যস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? অন্য মেয়ের কাছে সুখ শান্তি পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যাবে। এই জন্য মায়েদেরকে বলবো, মা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, ঘরের ভিতরে থেকে যারা শুনছেন, আপনি যদি মনে করেন আপনার স্বামী ফেসবুকে, ইউটিউবে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, ইমুতে যদি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে, এটা যদি আপনি জানেন, তাহলে স্বামীকে বুঝান, আপনার স্বামীর প্রতি খেদমত বাড়ায়া দেন। কারণ এই দুর্বলতার পয়েন্টটা আপনিই করে দিয়েছেন। কারণ আপনার সৌন্দর্যতার মাধ্যমে, আপনার খেদমতের মাধ্যমে আপনার স্বামীকে কন্ট্রোল করতে পারেন নাই, যার কারণে আপনার স্বামী অন্য মেয়ের কাছে সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে? এজন্য স্বামীর খেদমত করতে হবে। আমাদের কাছে এই যে দেখেন, একজন প্রশ্ন দিয়েছে, জানি না কি দিয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন যুবক, বিয়ের বয়স হয়েছে, বাসা থেকে বাবা মা বিয়ে দেয় না, তার কিছু বয়ান আপনি করুন। আলহামদুলিল্লাহ বলেন। উনি যে বলছেন, এই জন্য অন্তর থেকে তার জন্য দোয়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেই যুবকের বাবা এখানে বসে রয়েছেন, যেই যুবকের মা এখানে বসে রয়েছেন, তাদেরকে আমি আপনাকে অনুরোধ করে বলবো, যদি এমন প্রশ্ন, এমন আলামত যদি আপনি পেয়ে যান, চেষ্টা করবেন আপনার মেয়ে অথবা আপনার ছেলে নিজের পায়ে দাঁড়ানোর কোনোই প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে, আপনার ছেলেকে সুন্দরভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার দায়িত্ব এটা আপনার। যদি আপনি না করেন, এই সন্তান যদি জেনা করে, তার একটা ফটোকপি, কার্বন কপি কিন্তু আপনার আমলনামায় চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন আমার 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 সন্তান এখনো পায়ে দাঁড়ায় নাই, আমার সন্তানের চাকরি হয় নাই, আমার সন্তান ব্যবসা করে নাই? নট, এটার বিষয় আপনার নয়, এই বিষয়টা আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাকে অনুরোধ করে বলবো, আপনার সন্তানকে বিবাহ দিয়ে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যুবকরা খুব খুশি। কথা বলেন ঠিক কিনা? যে এবার হোসে মুনমুত হোসে হুজুর ফতুয়া। আমার বন্ধুগণ অনেক বিয়ে আমার কাছে প্রশ্ন দিয়েছেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমার স্বামী এতটা টর্চার করে। গত 2 দিন আগে আমার বন্ধুগণ, এই যে সিরাজগঞ্জ উল্লাপাড়া নামে একটা থানা আছে, জানেন কি না? উল্লাপাড়া থানা, ওই থানায় গিয়েছি। এইরকম একজন প্রশ্ন করেছে, হুজুর আমার স্বামী আমাকে খুবই টর্চার করে, এই বিষয়ে কিছু কথা বলেন। শুধু এরকম নয়, আমাদের কাছে তাবিজও আসে। হুজুর একটা তাবিজ দেন, একটা তাবিজ দেন হুজুর। বলে কি করবেন? বলে আমার স্বামীকে সাইজ করতে হবে। আমার স্বামী কথাই শোনে না, শুধু আর মার কথা শোনে, আর বাবার কথা শোনে। একটা তাবিজ আপনি যদি দেন, আমার স্বামী যেন আমার কথা মতো চলে। আচ্ছা বলেন তো, স্বামীকে বাধ্য বানানোর কি কোনো তাবিজ হয়? কথা বলেন, কথা বলেন। 2 দিন 3 দিন হুজুরের কাছে বলার পরে এইবার হুজুর চিন্তা করছে, এই মহিলাটাকে কিভাবে আমার দরবার ছাড়া করা যায়, একটা তো কৌশল বের করতে হবে। ডাকতে বলতেছেন, মা আমি কৌশল পেয়েছি, তোমার তাবিজ বানায় দিব, তবে এই তাবিজের মেডিসিনটা তোমাকে নিয়ে আসতে হবে। বলে কি মেডিসিন হুজুর? বলেন। বলতে দেরি, আমি নিয়ে আসতে দেরি করবো না, কিন্তু আমার স্বামীকে কি করতেই হবে? সাইজ করতেই হবে। বলে তেমন কোনো মেডিসিন নয়, জঙ্গলের ভিতরে যাবেন, যাওয়ার পরে জীবিত বাঘের 2টা মুষ নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন ভাই? 2টা মুষ যদি আপনি নিয়ে আসতে পারেন, এই 2 মুষ তার আমি সুন্দর করে তাবিজ বানাই দেব। বিশ্বাস করেন মা, এই তাবিজটা আপনি বাড়িতে নিয়ে যাইতে দেরি, আপনার স্বামী কথা শুনতে দেরি করবে না। আল্লাহু আকবার বলেন। হয় না, আলোচনা করা যাবে না, একটু জানাবেন আল্লাহু আকবার। বাঘের মুষ যখন বলেছে, মহিলা একটু চিন্তা ভাবনা করছে, কি ব্যাপার, বাঘের মুষটা নিয়ে সাজায় কেমনে? কিতাবের লেখক লেখেন, এটা আমার কথা নয়, মাওয়াইজে সিরাজের ভিতরে চমৎকার ভাবে তথ্যটা দেওয়া আছে। মহিলাটা 7 দিনের মাথায় বাঘের মুষ নিয়ে এসে হুজুরের কাছে হাজির। আল্লাহু আকবার বলেন। বলেন তো বিপদ বাড়লো না কমলো? কথা বলেন, কথা বলেন। হুজুর চিন্তা করছে, জীবনে কোনোদিন এই মহিলা বাঘের জঙ্গলের ভিতরে যাইতে পারবে না। জীবিত বাঘের কাছে তো দূরের কথা, তার ছায়া যদি দেখে, আমার বন্ধুগণ ওই ছায়া পর্যন্ত যাবে না, মুছ তো দূরের কথা। আমার বন্ধুগণ এইবার আমার বন্ধুগণ এই মহিলাটা কোনোদিন আর আমার কাছে আসবেও না। যখনই আসবে তখনই আমি বলবো যে বাঘের 2টা মুছ দাও, বাঘের 2টা মুছ দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মহিলাটা 7 দিনের মাথায় বাঘের মুছ দেশে হাজির। আমার বন্ধুগণ, যুবক ভাই খুব খেয়াল করবেন, মুসলমান ভাইয়েরা আমার, ডাক দে বলতেছেন, হুজুর
এই যে নেন নেন দুইটা বাঘের মুছ নেন, তাবিজ বানাই দেন, আমার স্বামীকে সাইজ করতেই হবে। এইবার হুজুর ডাক দিয়ে বলতেছেন, মা গো এই দুইটা মুছ তুমি কেমনে নিয়ে আসলি? বাঘের কাছে তো মানুষ যাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই এলাকার ভিতরে দক্ষিণ নাকি দলিল দক্ষিণ পাড়ার কিছু যুবক ভাই যদি জঙ্গলের ভিতরে বাঘের সঙ্গে দেখা হয়, বলেন তো বাঘ ওই যুবককে দেখে সালাম দেবে না ডাইরেক্ট অ্যাকশন? কথা বলেন, কথা বলেন। ডাইরেক্ট অ্যাকশন করবে। কোন নেতাকে চেনে না, কোন মন্ত্রীকে চেনে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি বাঘের মুছটা নিয়ে আসছো কেমনে? একটু কারণটা জানতে চাই। কারণ বলো আগে, তারপরে তাবিজ দিব তোমাকে পরে। এইবার মহিলাটা সুন্দর করে বলতেছেন, হুজুর আমি একটা টেকনিক অবলম্বন করেছি, যেই টেকনিকের ফান্দে পড়িয়া বাঘ আমাকে দুইটা মুছ দিয়েছে। শুধু দুইটা মুছ নয়, আমি যদি 10টা মুছ আমি বাঘের মুছতে মুখ থেকে নিতাম, বাঘ আমাকে কিছুই বলতো না, কিছুই বলতো না। এইবার হুজুর বললেন, মা গো বলো বলো কেমনে বাঘের মুছ নিয়ে আসলো? মহিলাটা সুন্দর করে এই টেকনিকের কথা বললেন, এই কৌশলের কথা বললেন। আমি এই কৌশল করে বাঘের থেকে মুছটা নিয়ে আসছি। হুজুরও নেন নেন নেন, দুইটা মুছ নেন, তাবিজ বানায়া দেন, আমার স্বামীকে সাইজ করতেই হবে। এবার হুজুর এই কথা শোনার পর কিতাবের লেখক লেখেন, আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়া আমার আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ মহিলাদের মাথার ভিতরে এত জ্ঞান দিয়েছো, এত বুদ্ধি দিয়েছো, এই বুদ্ধিগুলো জ্ঞানগুলো যদি সঠিকভাবে পালন করত, সঠিকভাবে যদি ব্যবহার করত, 15 বছর এই বাংলার জমিনে তাইকা ভারতে পালাইতে পারতো না। কথা কোন ঠিক না? কথা বলেন ঠিক না? কিন্তু বুঝবেন, আল্লাহ রসুল বলেছেন মহিলাদের বুদ্ধি হলো হাফ। কথা বলেন ঠিক কিনা? ছেলের যদি ফুল হয়, মহিলাদের কি হাফ। যে মহিলা যত বুঝবে ভাববেন এই মহিলা তত ঠকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মহিলাটা বাঘের মুছ নিয়ে আসলো কেমনে, কোন কৌশলে, শোনার প্রয়োজন আছে কিনা নেই? দূর বাদ দিয়ে দিই। আপনারা মনে হয় খুব বিরক্ত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন। আমার কিন্তু খুব ভালো লাগতেছে আপনাদের এই শোনার মতো চেহারা দেখে, যে 1,00,000% আপনারা আছেন, 10 জন হোক আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। শুনবেন তো ইনশাল্লাহ? আর ওইদিকে আমার নবী এবং কুকুর দুইজনের ভিতরে কি খেলা আমার মালিক খেলেন, শোনার প্রয়োজন আছে কিনা নাই? বাস আমি বলবো, তবে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো। এই যে দেখতেছেন ইতিমের মতো আমাদের মসজিদটা তাকায় আছে, কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু সেই হুজুরি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাকে মাংনা আমি শোনাবো না, কথা বলেন ঠিক কিনা? এমন একটা জায়গা রেখে দিব যে আপনার শুনতে বাধ্য, বসে থাকতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বলবো, সত্যি বলছি আপনাদেরকে বলবো, তবে আমি আপনাদের অনুরোধ করে বলবো, 10টা ব্যক্তিকে আমি চাই। আমাদের দ্বিতীয় বক্তা অনেক চেঁচামেচি করছে, অনেক কষ্ট করছে, আপনারা উঠতে পারেন না। আমার 5 কিলোমিটার দূরেই হলো আমাদের। তুমি কবুল করিয়ে নাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, খানা কাবার মুসাফির বানায় নাও, ইমান নিয়ে কবরে যাওয়ার মতো কুয়াতার শক্তি দিয়া দাও। হয়তো বা মা নাই, হয়তো বা বাবা নাই, বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলি না আল্লাহুম্মা আমিন। খিতামের লাখক লাখেন আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমের হযরতে ওমর ডাক দে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার যুবকেরা, তোমরা শোনো শোনো, আমরা দেখতেছিলাম ওই কুকুরটা পাগলের মতো আমার বন্ধুগণ নবীর দিকে অগ্রসর হয়। নবী এক বিন্দু পরিমাণ বিচলিত হলেন না, এক বিন্দু পরিমাণ ভীত হলেন না। মারহাবা কল মারহাবা। নবী আমার স্বাভাবিকভাবে ওই কুকুরের দিকে দৌড়াইয়া যায়। আমার বন্ধুগণ, কুকুর পাগলের মতো আসতেছে। ওই ইহুদি জানালা দিয়ে দেখতেছেন, আমি দেখবো দেখবো কুকুর কয়টা জায়গায় কামড় দেয়, কথা কোন ঠিক কিনা? কুকুর আটি আটি পায় পায় করে এসে নবীর পায়ের কাছে এসে থমকে দাঁড়িয়ে যায়। জোরে বলি না মারহাবা? আরেকটু জোরে বলি না মারহাবা? নবীরা চিনো, নবীরা চিনো। নবীর আজ পর্যন্ত তুমি চিনতে পারো নাই যুবক। তুমি শাকিব খানকে চিনলা, সালমান খানকে চিনলা, কিন্তু নবীকে চিনলা না, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে চিনো না।
নবীর আদর্শ মানো, নবীর আদর্শ মানো, নবীর আদর্শ মানো। নবীর আদর্শ নিয়ে অন্ধকার কবরে চলে যাও, নবীর একটা আদর্শ নিয়ে তুমি কবরে আসো। নবী বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে যদি তুমি মহব্বত করো তাহলে তুমি আমাকে মহব্বত করলে, আর আমাকে যারা মহব্বত করে কানা মাই ফিল জান্নাহ, ওই যুবক আমার সঙ্গে জান্নাতের ভিতরে যাবে। এই জন্য যুবক তোমাকে আমি একটা আদর্শের কথা, নবীর জিন্দেগির 63 বছর জিন্দেগির ভিতর থেকে একটা আদর্শের কথা বলবো। এখান থেকে একটু নিয়ত করেন, আমি পালন করার চেষ্টা করব আজকে থেকেই, এখন থেকেই। এখানে অনেক ভাই মোবাইল ব্যবহার করি, কথা বলেন ঠিক কিনা? মোবাইলে প্রতিদিন আমরা কল দেই, কল রিসিভ করি। কল দেওয়ার সময়, কল রিসিভ করার সময় একটা শব্দ প্রয়োগ করি, হ্যালো। এই যে হ্যালো শব্দটা সর্বপ্রথম আমরা ব্যবহার করি, কোনোদিন আমরা অ্যানালাইসিস করলাম না এই হ্যালো শব্দটা কিসের শব্দ, কারা আবিষ্কার করেছে, কাদের এটা উক্তি। আমার বন্ধুগণ গুগলে সার্চ দিয়ে দেখো, এই হ্যালো শব্দটা আমার বন্ধুগণ ইহুদিদের আবিষ্কার। ইহুদিদের আমার বন্ধুগণ এটা নির্বাচিত, ইহুদিরা এটা তৈরি করেছে। প্রত্যেকটা যুবকের দিলের ভিতরে আমার বন্ধুগণ হ্যালো শব্দটা ঢুকায় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেছে মোবাইল যখন করবা, মোবাইল যখন রিসিভ করবা, শুধু তাই নয়, কোনো ভাইয়ের সঙ্গে যখন তুমি কথা বলবা একটা শব্দ তুমি বলবা আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম। আল্লাহু আকবার। কথা বলার পূর্বে কি সালাম দিবা। আমার বন্ধুগণ মোবাইলে যখন আমি কল দিব সর্বপ্রথম আমি সালাম দিব, মোবাইল যখন রিসিভ করব সর্বপ্রথম কি দিব? কথা বলেন ভাই, কি দিব? সালাম দেব। নবীর আদর্শ থাকবে আগে, নবীর আদর্শ থাকবে আগে। ও যুবক ভাই, এই নিয়ত যদি তুমি করো, আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন মোবাইল ব্যবহার করব, আমি যখন কল দিব, কল যখন রিসিভ করব, তখন আমার মুখের ভিতরে সর্বপ্রথম থাকবে সালাম। এই একটা আদর্শ নাও, এই একটা আদর্শ নিয়ে কবরে আসো। নবী বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার এই আদর্শকে মানার কারণে আমি নবী ফয়সালা দিয়ে দিলাম, ও যুবক তুমি আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। জোরে জোরে আওয়াজ দে বলি না মারহাবা। এক ব্যক্তি 200 টাকা দিয়েছে। এইবার আমার বন্ধুগণ হযরতে ওমর বললেন, নবী দেখে আমার বন্ধুগণ কোনো কথা বললেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। কুকুরটা আমার বন্ধুগণ পায়ের কাছে এসে নবীর চেহারার দিকে তাকায় থাকে। মারহাবা কল মারহাবা। নবীর চেহারার দিকে তাকায় থাকে। বেশ কিছুক্ষণ তাকায় থাকলেন আমার বন্ধুগণ সেখান থেকে আবার চলে গেল ইহুদির কাছে। ইহুদি জানালা দিয়ে দেখতেছে, কিরে কুকুর তো আমার বন্ধুগণ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে কামড় দিল না, কি হলো কি হলো, আমার মন্ত্রের মধ্যে ভুল হয়েছে কিনা। এইবার কুকুরকে ধরে ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, তোমার পেছনে কোটি কোটি টাকা খরচ করেছি, তোমার দেহের ভিতরে এক একটা ভ্যাকসিন বিদেশ থেকে এনে তোমার শরীরের ভিতরে পুশ করেছি, বিষাক্ত ভ্যাকসিন, শুধু একটাই মাত্র হইল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে কামড় দেওয়া, কিন্তু তুমি কেন কামড় দিলা না? যাও যাও, ওই যে তোমার সামনে যেই ব্যক্তিটা দাঁড়ায় আছে ওই ব্যক্তিকে তুমি কামড় দিবা। এবার কুকুর দ্বিতীয়বার নবীর কাছে যাওয়ার পর ঠিক ওই রকম ভাবে নবীর পায়ের কাছে এসে থমকে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। তৃতীয়বার যায়, চতুর্থবার যায়, পঞ্চমবার যায়, ষষ্ঠবার যায়, সপ্তমবার যখন নবীর কাছ থেকে কুকুরটা ফিরে আসতেছে, এমন সময় ওই ইহুদি ঘরের ভিতরে থেকে তলোয়ার বের করে কুকুরের ঘাড়ের উপরে ধরলেন। ধরার পরে ডাকতে বলতেছে, কুকুর রে, তুমি যদি এইবার আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের পায়ে কামড় না দাও তাহলে আমার এই তলোয়ার থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। এইবার কুকুরটা আল্লাহর দিকে তাকায়া ডাকতে বলছে, আল্লাহ, আমি আমার ভাষায় এই ইহুদিকে বুঝাইতে পারছি না, মেহেরবানি করে আমার ভাষাটা মানুষের ভাষা করে দাও, আমি যেন ইহুদিকে বুঝাইতে পারি। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। মুহূর্তের মধ্যে কুকুরের ভাষাটা মানুষের মতো হয়ে গেল। ডাকতে বলতেছেন, ইহুদি রে, তুমি কোন ব্যক্তিকে কামড় দিতে পারো? উনি যদি না হইতো আল্লাহ তাআলা তোমারে আমারে বানাইতে। মারহাবা কর।
मोहम्मद को अगर पैदा न करते आसमानो ज़मीनो पैदा न करते गुलज गुलशन जुदा गश्तन तुरु ताज़ा नमी मानत अगर गश्तन शबे मानत शबे दीगर नमी मानत अगर गश्तन शबे मानत शबे दीगर नमी मानत आवाज दे बोली ना মারহাবা। এ কথা যখন বলেছে ইহুদি আমার বন্ধুগণ তলোয়ার দূরে ঠেলে দিয়ে নিক্ষেপ করে নবীর দরবারে দৌড় দিয়েছে, এত জোরে দৌড় দিয়েছে নবীর কাছে যাইয়া ডাকতে বলতেছে নবী গো হাতটা বাড়ায়া দেন, হাতটা বাড়ায়া দেন। দুনিয়ার ভিতরে নিকৃষ্ট প্রাণী হিংস্র প্রাণী কুকুর হইয়া আপনার চিনল, কিন্তু আমি মানুষ হইয়া আপনার চিনতে পারলাম না। নবী হাতটা বাড়ায়া দেন, আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন।